সবজি বিক্রি হয়। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুমিল্লার নিমসার বাজারে। এই বাজারটিতে একদিন অর্থাৎ একদিন রাত এবং পরের দিন বিকেল পর্যন্ত সেই বাজারটিতে কয়েক কোটি টাকা বিক্রি হয়। আমরা আর যে পণ্যগুলি দেখতে গেছে বিশেষভাবে সবজি, বিভিন্ন ধরনের ফলমূল এবং মশলা জাতীয় বিভিন্ন ধরনের পণ্য। আমরা এই বাজারটিতে আসার আগে আমরা কুমিল্লার এই নিমসার বাজার সম্পর্কে জানছিলাম। এই বাজারের ব্যবসায়ীরা আমাদেরকে যেটি জানিয়েছেন, শত বছরের ঐতিহ্য কুমিল্লার এই নিমসার বাজারে সবচেয়ে বেশি সবজি বিক্রি হয়। বিশেষ করে কুমিল্লার আশপাশের এলাকা অর্থাৎ বড়িচং, বরুড়া সহ আশপাশের এলাকায় উৎপাদিত যে সবজি সেগুলি কিন্তু কুমিল্লার এই নিমসার বাজারে আনা হয় এবং কৃষকদের সরাসরি উৎপাদিত এসব পণ্য কুমিল্লার নিমসার বাজারের এই অংশটিতে বিক্রি হয়। আমরা এই বাজারে আসার আগে আমরা যেটি এই বাজারে এসে যেটি জানতে পেরেছি, এই বাজারটিতে মূলত শুধু কুমিল্লা নয়, আশপাশের বিভিন্ন জেলার ক্রেতারা আসেন এবং প্রায় পাইকারি পণ্যগুলি এই নিমসার বাজার থেকেই তারা কিন্তু কিনে নিয়ে যান। তবে আমরা এই বাজারটিতে আসার আগে আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য জেনেছি, যেটি কুমিল্লার সহ কুমিল্লা ছাড়াও বাংলাদেশের যে উত্তরবঙ্গ অর্থাৎ রাজশাহী এবং খুলনা, রংপুর জেলা বিভাগের যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলি থেকেও কৃষকরা আসেন এবং তাদের পণ্য কিন্তু এই যে ট্রাকগুলিতে তারা কিন্তু নিয়ে আসেন। তবে এই ট্রাকগুলিতে তারা যেটি করেন কৃষকরা, তারা কিন্তু একেবারেই তাদের উৎপাদিত সেসব পণ্য নিয়ে গতকাল রাতেই তারা কিন্তু কুমিল্লার এই নিমসার বাজারে এসছেন এবং নিমসার বাজারে তারা আসার পরেই তারা কিন্তু কুমিল্লার এই বাজারে তারা তাদের পণ্যগুলি পাইকারি দরে বিক্রি করেন এবং আমরা যেটি জেনেছি বাজারে এসে, এই বাজারে মূলত পাইকারি পণ্যের সঙ্গে খুচরাও বিক্রি করা হয়। অর্থাৎ কুমিল্লার এই বাজারটি মূলত তিনটি ভাগে বিভক্ত। বিশেষ করে একটি ভাগে রয়েছে আড়ত, দ্বিতীয় ভাগে রয়েছে সবজির বাজার এবং তৃতীয় ভাগে রয়েছে ফলমূলের বাজার। অর্থাৎ এই বাজার কিন্তু তিনটি ভাগে বিভক্ত, যে কারণে এই বাজারে যেমন পাইকারি পণ্য বিক্রি করা হয়, সেই সঙ্গে খুচরা পণ্য বিক্রি করা হয়। আমরা বাজারটিতে এসে জেনেছি কুমিল্লার এই নিমসার বাজারটি প্রায় শত বছরের পুরনো ঐতিহ্য এবং এই বাজারে প্রতিদিন প্রায় 15 থেকে 20 কোটি টাকার সবজি বিক্রি হয়। তবে মৌসুম ভেদে সেই ব্যবধান আরো কয়েক গুণ বেড়ে যেতে পারে। বিশেষ করে শীতকালীন সবজির দাম যখন সবজির উৎপাদন যখন একেবারে তুঙ্গে উঠে যায়, তখন কিন্তু এই বাজারের সবজির বিক্রি বেড়ে যায়। তবে সেই সময়টায় সবজির দাম কিছুটা লাগামের মধ্যে থাকলেও সবজির বাজারের পরিস্থিতিটা বদলে যায় যখন কুমিল্লার আশপাশের যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলির সবজি উৎপাদন একেবারে বন্ধ হয়ে যায়। বিশেষ করে যখন সবজি উৎপাদন বন্ধ থাকে শীতকাল ছাড়া বাকি সময়টায় কুমিল্লার আশপাশের সবজিগুলো উৎপাদন কম হয়, তখন সবজির দাম কিন্তু বেড়ে যায়। এছাড়াও তবে রমজান এবং ঈদ কেন্দ্রিক এই বাজারের পরিস্থিতি কিন্তু বদলে যায়। বিশেষ করে তখন ফলের চাহিদা বেড়ে যায়, আর স্বাভাবিক সময়ে সবজির চাহিদা কয়েক গুণ থাকায় কিন্তু ব্যবসায়ীরা কিন্তু একেবারে লাভবান হতে থাকেন। তবে একটি বিষয় যেটি এই বাজার কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়ক লাগোয়া কুমিল্লার বুড়িচং অংশে পড়েছে, যে কারণে এই বাজারের কয়েক হাজার মানুষ ব্যবসায়ীরা কিন্তু প্রতিদিন ভিড় করে, যে কারণে বাজারে একটি দীর্ঘ সময় বাজারের কারণে মহাসড়কেও যানজট সৃষ্টি। এবং আমরা সকালে যখন এসেছি তখন কিন্তু আমরা দীর্ঘ যানজট দেখেছি এই মহাসড়কের এই অংশটিতে। আমরা আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি, এই বাজারটি কিন্তু প্রতি বছর ইজারা দেওয়া হয় এবং ইজারার মাধ্যমে কিন্তু একটি পক্ষ এই বাজারের ইজারা সংগ্রহ করেন এবং ইজারা সংগ্রহের মাধ্যমে তারা কিন্তু বাজারটিকে পরিচালনা করেন। তবে এই বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে যেটি জানা গেছে, গত 5 আগস্টের পূর্বে এই বাজারের যে ইজারার যে টাকা অর্থাৎ যে চাঁদা তোলা হতো, সেটি খাজনা তোলা হতো, সেটি কিন্তু অতিরিক্ত পরিমাণ ছিল। 5 আগস্টের পর সেটি কিন্তু কিছুটা কমিয়ে আনা হয়। এছাড়াও অভিযোগ ছিল যে 5 আগস্টের পূর্বে এই বাজারটিতে একটি পক্ষের আধিপত্য ছিল, কিন্তু 5 আগস্টের পরে সে আধিপত্যটা কিছুটা কমে গেছে। আমরা এই বাজারে যখন এসেছি আমরা দেখেছি বাজারের এপার ওপার প্রান্ত প্রায় 1 কিলোমিটার জুড়ে বাজার বসেছে এবং বাজারের
এমন কোনো সবজি নেই যে এই বাজারে নেই। আমরা প্রত্যেকটি সবজি দেখেছি এবং সবজির দাম দেখেছি। গত কয়েকদিনের তুলনায় সবজির দাম ব্যবসায়ীরা বলছেন যে কিছুটা কমছে। এর একটি বড় কারণ হলো যে কুমিল্লার আশপাশের উপজেলাগুলিতে এখন সবজি উৎপাদন শুরু হয়েছে এবং শীতকাল আসছে বলে সবজির উৎপাদন বেড়েছে। বিশেষ করে গোমতীর চরগুলিতে যে সবজি উৎপাদন হয় সেই সবজির দাম কিছুটা, সবজির উৎপাদন এই সময়টা কিছুটা বেড়ে যায় এবং সেই কারণেই কিন্তু সবজির দামও কিছুটা কমে গেছে। তবে একটি গুরুত্বপূর্ণ তথ্য যেটি আমাদেরকে জানিয়েছে ব্যবসায়ীরা, যে এই বাজারের আহ, কিন্তু রাতের বেলায় ব্যবসাটি বেশি জমজমাট হয়ে ওঠে। বিশেষ করে আহ, রাত যখন আহ, রাত যখন 11টা বাজে তখনই কিন্তু বিভিন্ন অঞ্চল থেকে ব্যবসায়ীরা তাদের পণ্য নিয়ে কিন্তু আসেন এবং সেই পণ্য তারা কিন্তু দেখান। আমরা এই বাজারে এসে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য জেনেছি যে এই বাজার কিন্তু রাত 11টা থেকে একদম ভোর 3টা পর্যন্ত এই বাজার কিন্তু চলমান থাকে এবং এই বাজার যতক্ষণ চলমান থাকে ঠিক ততক্ষণ কিন্তু এই বাজারের যারা ব্যবসায়ীরা রয়েছেন এই সঙ্গে ব্যবসায়ীদের সঙ্গে বিভিন্ন ধরনের হোটেল রেস্টুরেন্টে তারা খাবার খান, সেই বাজারটিও কিন্তু সেই অংশটিও কিন্তু চাঙ্গা হয়ে ওঠে। এবং এই বাজারের ব্যবসায়ীরা জানাচ্ছিলেন যে রাতেই কিন্তু এই বাজারটি, অর্থাৎ ভোর রাতের দিকে এই বাজারটি কিন্তু বেশি জমজমাট থাকে এবং যে কারণে ভোর রাতে ব্যবসা তারা বলছিলেন যে রাত 12টার পর থেকেই বাজার কিন্তু একেবারে জমে ওঠে এবং ভোর 3টা পর্যন্ত সে বাজার একেবারে রমরমা থাকে। বাজারে ব্যবসায়ীদের হাঁকডাক থাকে এবং দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা, পাইকারি ব্যবসায়ীরা আসেন এবং খুচরা ব্যবসায়ীরাও আসেন। সেখানে একটি ব্যবসায়ীদের মিলন মেলা ঘটে। আমরা এই বাজারে আসার পর দেখেছি যে ব্যবসায়ীদের মিলন মেলা, তবে সেটি আমরা সবচেয়ে বেশি দেখেছি যখন ভোরে এসেছিলাম। তখন দেখছিলাম যে চারপাশে ট্রাক নিয়ে অপেক্ষা করছেন একটি পক্ষ, একটি ব্যবসায়ীদের একটি দল, আর অপর পাশে কিন্তু ব্যবসায়ীদের আরেকটি দল অপেক্ষা করছেন সেই সবজি কিনে নিয়ে যাওয়ার জন্য। তবে এখানে এসে আমরা যেটি জেনেছি, শুধু বাংলাদেশের নয়, বিভিন্ন দেশ থেকে আসা, বিশেষ করে গাজর সহ বিভিন্ন দেশ থেকে আসা বিভিন্ন ধরনের ফলমূল এবং সবজি কিন্তু এই বাজারে বিক্রি হয়। আমরা যেটি জেনেছি এই বাজারটি হলো দেশের দ্বিতীয় বৃহত্তম সবজির বাজার এবং এই বাজারটি দক্ষিণ পূর্বাঞ্চলের একটি বড় বাজার এবং এই বাজার থেকে পার্বত্য জেলা চট্টগ্রাম, খাগড়াছড়ি এবং বান্দরবানের দিকে সবজি আনা নেওয়া এবং ফলমূল কিন্তু আনা নেওয়া হয়। এছাড়াও উত্তরবঙ্গের জেলা রাজশাহী, মাগুরা, খুলনা, গাইবান্ধা, বিশেষ করে ঠাকুরগাঁওয়ের সবজি কিন্তু এই এলাকায় খুবই পরিচিত এবং এই এলাকার মানুষ সেই উত্তরবঙ্গের নাম বলে বলে কিন্তু সবজি বিক্রি করছেন। আপনারা দেখতেই পাচ্ছেন সবজি বিক্রেতারা সবজি বিক্রেতারা কিন্তু একেবারে ডেকে ডেকে দাম ধরে ধরে ডেকে ডেকে কিন্তু সবজি বিক্রি করছেন এবং তাদের একেবারে প্রতিদিনের পরিচিত চেহারা হয়ে উঠেছে এই সবজি বিক্রির যে চিরাচরিত চিত্র। আমরা চেষ্টা করব একজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলতে। আমরা আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। আপনি নিশ্চয়ই এই বাজারে দীর্ঘদিন ধরেই ব্যবসা করছেন। এই বাজারের ব্যবসার পরিস্থিতি কেমন এবং এই বাজারের ব্যবসার যে আর্থিক পরিমাণ সেটি আসলে কেমন? এখানে আসলে প্রত্যেকদিন 15 থেকে 20 কোটি টাকা লেনদেন হয়, বুঝছেন। আর এখানে আনুমানিক ঘর আছে 7 থেকে 800, এটাই। এই বাজারের সবজির দাম নিয়ে একটু দাম বর্তমানে বাজার দিন দিন হিসেবে ভিন্ন রকম হয়। আজকে মরিচ বিক্রি করছে 135 থেকে 40, চিন বিক্রি করছে 160-80, লাউ বিক্রি করছে 700 টাকা বস্তা 20 পিস। তারপর হচ্ছে আপনার ছড়া বিক্রি হচ্ছে আপনার 25 থেকে 26 টাকা, এটাই আর কি। আমার ঘরে যেটা বেচছে সেটাই বলছে আর কি। ধন্যবাদ। আমরা একজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলছিলাম, তিনি আমাদেরকে জানাচ্ছিলেন সবজির দাম এবং কি পরিমাণ সবজি কুমিল্লার এই বাজারটিতে বিক্রি হয়। আমরা এখানে এসে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জেনেছি এই বাজারে মূলত টনে টনে সবজি বিক্রি হয়। এই টনে টনে সবজি বিক্রির কারণে কিন্তু এই বাজারে সবজি পরিবহনের বিভিন্ন ধরনের পরিবহন আসে, যেই পরিবহনের কারণে
কুমিল্লার এই বাজারটিতে দেখতেই পাচ্ছেন মহাসড়কের এই অংশটিতে বেশিরভাগ সময় যানজট লেগে থাকে এবং সেই সঙ্গে পরিবহনের ধীরগতি একেবারেই এই এলাকার স্বাভাবিক ঘটনা। আমরা আরেকটি বিষয় দেখছি যে এই বাজারের যে পণ্য পরিবহনের যে পরিবহনগুলি রয়েছে সেগুলি কিন্তু এই বাজারের মহাসড়কের এই অংশটিতেই দাঁড়িয়ে থাকে, অপেক্ষমান থাকে, যে কারণে মহাসড়কে দীর্ঘ সময় যানজট সৃষ্টি হয়। আমরা যদি দেখাই যে ট্রাকে ট্রাকে যে সবজি এসছে, এই সবজি মূলত উত্তরবঙ্গ থেকে আসা এবং এইসব সবজি বলা হয় যে দেশের বাইরে থেকেও সবজিগুলি আসে এইসব ট্রাকে করে এবং সেই সবজি কিন্তু বিক্রি হয়। তবে এই নিমসার বাজারের সবজির যে দাম, সেই সবজির দামের কারণে কিন্তু সবজির দামের কারণে কিন্তু আহ এই এলাকার যে মানুষ, এই এলাকার বাসিন্দাদের সবজির আহ দামের একটি তারতম্য সৃষ্টি হয়। অর্থাৎ এই বাজারে যদি সবজির দাম বৃদ্ধি পায় তাহলে আশপাশের যে এলাকা রয়েছে, বিশেষ করে কুমিল্লা সহ চট্টগ্রাম অংশের, অর্থাৎ বৃহত্তর কুমিল্লার যে বাজারগুলি রয়েছে, বৃহত্তর কুমিল্লার যে এলাকাগুলি রয়েছে, সে এলাকার কিন্তু সবজির দামের ওঠানামা হয়, যে কারণে এই বাজারটি কুমিল্লার দক্ষিণ পূর্বাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ বাজার। কুমিল্লার ডিমসার বাজার থেকে আব্দুল্লাহ আল মারুফ, স্টার নিউজ।